হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো আমরা তোমাদের ক্লাস 6 এর প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানের যেটা হচ্ছে 15 নম্বর স্কুল, সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের সঠিক আনসার পরপর দেখে নেব। তাই অবশ্যই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথম দেখো শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। স্ট্রেপ্টোমাইসিস হলো এক প্রকার, আনসার হবে এখানে ব্যাকটেরিয়া। আমি খাতার মধ্যেও দেখিয়ে দেব। নেক্সট, ড্যাশ স্বচ্ছ চুন জলকে ঘোলা করে, আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। রাসায়নিক পরিবর্তন সাধারণত কি ঘটনা? এটা হচ্ছে একমুখী ঘটনা। মিথেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, মিথেন মানে হচ্ছে দেখো CH4, তাহলে মিথেনে হাইড্রোজেন কটা থাকে? 4টি, 4 বসাবে, 4টি লিখবে। এরপরে সাগর কুসুমকে রক্ষা করে, আনসার হবে ক্লাউন মাছ। তাহলে একের দাগে যে সমস্ত কোশ্চেন সেগুলোর আনসারে তোমরা এগুলো লিখবে। এরপরে পরের পাতায় চলে যাও। পরের পাতায় দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে দেওয়া হয়েছে হাঙর ও কড মাছের লিভারে থাকে। এখানে আনসার হবে দেখো ভিটামিন থাকে, ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। মোমবাতির দহন হলো, মোমবাতির দহন এটা এক ধরনের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন। তার কারণ যেটা পুড়ে ধোঁয়া হয়ে মানে গ্যাস হয়ে এবং জলীয় বাষ্পর আকারে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর কিছুটা মোম গলে নিচে জমা হচ্ছে সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। তাহলে দুটোই কিন্তু ঘটে। ক্রোমিয়ামের চিহ্ন হচ্ছে সিআর, এটা হচ্ছে ক্রোমিয়াম। এটা দেখো ক্যালিয়াম, মানে অ্যাকচুয়ালি এটা যেটা আমরা ইংরেজিতে নাম সেটা হচ্ছে পটাশিয়াম, তাই না? আর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে কোবাল্ট। সিল্ক পাওয়া যায় রেশম মদ থেকে। মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় তাকে কি বলা হয়? তাকে পরমাণু বলে। এরপরে 3 দাগের প্রশ্নগুলো দেখে নাও। কার্বারিল কি হিসাবে ব্যবহৃত হয়? আনসার হবে কীটনাশক। কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়, তোমরা পূর্ণ বাক্যে লিখতে পারবে। এরপরে তন্তু উৎপাদনকারী একটি গাছের নাম লেখো। তন্তু উৎপাদনকারী গাছ হচ্ছে কার্পাস বা তুলো গাছ, যেখান থেকে তন্তু পাওয়া যায়। NH3 কোন যৌগের সংকেত? এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া। পরাগ মিলনে সাহায্য করে এমন দুটি পতঙ্গের নাম লেখো। দুটি পতঙ্গ বলেছে, একটা তোমরা লিখবে মৌমাছি যা পরাগ মিলনে সাহায্য করে, আর একটা লিখবে প্রজাপতি। এরপরে কলিচুনের সংকেত লেখো। কলিচুন মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যার সংকেত হচ্ছে CaOH2। বিশ্বদৃষ্টি বেছে লিখতে হবে। প্রথমে দেওয়া হয়েছে দস্তা, তামা, লোহা, ব্রোমিন। এগুলোর মধ্যে দেখো ব্রোমিনটা আলাদা। তার কারণটা হচ্ছে যে প্রথম যেগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ধাতু আর ব্রোমিন হচ্ছে তরল অধাতু। এরপরে চিনির শরবত, ঠান্ডা পানীয়, দই, জল। প্রথম 3টে হচ্ছে মিশ্র পদার্থ, আর জল যেটা সেটা হচ্ছে যৌগিক পদার্থ, তার জন্য এটা আলাদা। জলচক্র, দিন ও রাত, ভূমিক্ষয়, ঋতু পরিবর্তন, বীজ অঙ্কুরিত হওয়া। এগুলোর মধ্যে দেখো ভূমিক্ষয় যেটা সেটা কিন্তু আলাদা। তার কারণ বাকি যেগুলো সেগুলো হচ্ছে অভিপ্রেত ঘটনা, আর এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। এরপরে সর্পগন্ধা, নিম, পলাশ, বাসক। এগুলোর মধ্যে দেখো পলাশটা এটা কোনো ভেষজ উদ্ভিদ নয়, মানে এখান থেকে কোনো ওষুধ পাওয়া যায় না, কিন্তু এই তিনটে থেকে কিন্তু ওষুধ পাওয়া যায়, মানে এরা হচ্ছে ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এরপরে ভুট্টা, মাছ, মাংস, ডিম। এগুলোর মধ্যে ভুট্টা হচ্ছে উদ্ভিজ্জ খাবার, আর এগুলো হচ্ছে প্রাণীজ খাবার, মানে প্রাণী থেকে পায়, তাই জন্য ভুট্টাটা হচ্ছে আলাদা। এরপরে 5-এর 1 পরিশ্রাবণ ও আশ্রাবণ প্রক্রিয়ার পার্থক্য লেখো। দেখো এখানে পরিশ্রাবণটা ডান দিকে দেওয়া হয়েছে, আশ্রাবণটা বাম দিকে, খেয়াল করবে এবং ঠিকভাবে কিন্তু বুঝে বুঝে লিখবে। পরিশ্রাবণ মানে তোমরা যেখানে ফানেল নাও, ফানেলের মধ্যে কি করা হয়, একটা ফিল্টার কাগজকে ভাঁজ করে লাগানো হয়, নিয়ে এমন একটা তরল নেওয়া হয়, যেমন ধরো কাদা এবং জলের মিশ্রণ হতে পারে, তাই না? বা বালির সঙ্গে জলের মিশ্রণ, যেখানে অন্য একটা পদার্থ মিশে থাকে, অন্য পদার্থের ভারী কণা মিশে থাকে, সেগুলো কি করা হয়? আলাদা করা হয়। যখন ঢালা হয় তখন ওই ফিল্টার কাগজের মধ্যে কিছু অবশেষ পড়ে থাকে যেগুলো ফিল্টার কাগজকে ভেদ করতে পারে না, আর নিচের দিকে তরল পদার্থ বেরিয়ে যায়, সেটাকে আমরা বলি পরিশ্রুত। যাই হোক, তাহলে তরলে অদ্রাব্য কঠিন পদার্থের সূক্ষ্ম কণাকে ফিল্টার পেপারের সাহায্যে, মানে ফিল্টার কাগজের সাহায্যে ছেঁকে পৃথক করার যে পদ্ধতি সেটা হচ্ছে পরিশ্রাবণ। আর আশ্রাবণ মানে হচ্ছে তরলে অদ্রাব্য ভাসমান কঠিন পদার্থের সূক্ষ্ম কণাগুলোকে তরলের নিচের অংশে থিতিয়ে উপরের পরিষ্কার তরলকে অন্য পাত্রে ঢেলে পৃথক করার পদ্ধতিকে আশ্রাবণ বলে। মানে ওই কাদা জলটাই তুমি হয়তো নিয়েছো, নিশ্চিত ভাবে কিছুক্ষণ রেখেছো, বা বালি আর জলের মিশ্রণটাকে রেখেছো ফিক্সড ভাবে। কিছুক্ষণ পরে বালিগুলো নিচের দিকে থিতিয়ে পড়বে আর উপরে পরিষ্কার জল। এবার ধীরে ধীরে এটাকে না নড়িয়ে উপরকার পরিষ্কার জলটাকে তুমি অন্য পাত্রে হয়তো ঢেলে নিলে। তো এটা যে পদ্ধতি সেটা হচ্ছে আশ্রাবণ পদ্ধতি। 2 নম্বর পার্থক্য হচ্ছে দেখো এখানে আশ্রাবণের সময় কিন্তু সময়টা বেশি লাগে, আর পরিশ্রাবণের ক্ষেত্রে কিন্তু সময়টা কম লাগে।
নেক্সট হচ্ছে আশ্রাবণে কোনো ফিল্টার কাগজ প্রয়োজন হয় না, কিন্তু পরিশ্রবণের ক্ষেত্রে ফিল্টার কাগজের প্রয়োজন হয়। তোমাদের দেখো এখানে পার্থক্য লিখতে বলেছে, 2 মার্কস দিয়েছে, সেক্ষেত্রে 3টে পার্থক্য লিখবে, যে কোনো 3টে পার্থক্য তোমরা লিখে নিও, তাহলে কিন্তু এনাফ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ধাতুর বৈশিষ্ট্যগুলি কি কি। 2 মার্কসের জন্য যদি তোমরা ডিটেলসে লিখতে চাও, মানে পয়েন্ট দিয়ে তারপর ব্যাখ্যা করে লিখতে চাও, তাহলে কিন্তু 2টোর বেশি পয়েন্ট তোমরা লিখতে পারবে না। তার জন্য তোমরা করবে কি, ধাতুর বৈশিষ্ট্যগুলি হলো এরকম ভাবে লেখার পরে 1 নম্বর পয়েন্ট দিয়ে তোমরা লিখবে যে ধাতুগুলি নমনীয় হয়। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে ধাতুগুলি প্রসারণশীল হয়। 3 নম্বর ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী হয়। 4 নম্বর ধাতুগুলি ঔজ্জ্বল্য থাকে, তাই না, ধাতুগুলো চকচক করে। ধাতুগুলি সাধারণত শক্ত হয় এবং কঠিন হয়, সাধারণত ছুরি দিয়ে কাটা যায় না। আর ধাতুগুলি কি হয়, সাধারণ উষ্ণতায় কঠিন হয়, এটা এই পয়েন্টের মধ্যেই অ্যাড করে দেবে, শক্ত ও কঠিন হয়। আর নেক্সট পয়েন্ট দেবে ধাতুগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত উচ্চমানের হয়, আর ধাতুগুলি ধাতব শব্দ উৎপন্ন করে। তাহলে এরকম ভাবে ছোট ছোট করে তোমরা বৈশিষ্ট্যগুলি লেখার চেষ্টা করবে। এরপর 15 নম্বর স্কুলের শেষ প্রশ্ন দেখো, ইস্ট কিভাবে পাউরুটি তৈরি করতে সাহায্য করে। আটা বা ময়দার মিশ্রণে ইস্ট মেশালে কোহল সন্ধান প্রক্রিয়ায় ইস্ট আটা বা ময়দার শ্বেতসারকে ভেঙে অ্যালকোহল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ফলে আটা বা ময়দার মিশ্রণ ফুলে ফেপে ওঠে, তাপের প্রভাবে কার্বন ডাইঅক্সাইড মিশ্রণ থেকে বেরিয়ে যায় এবং পাউরুটি, কেক প্রভৃতি তৈরি হয়, যা নরম ও স্পঞ্জি হয়। তাহলে এরকম ভাবে আনসারটি লিখবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 15 নম্বর স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলো পরপর দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞানে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে, জিওগ্রাফির ক্লাস কমপ্লিট হয়ে গেছে, হিস্ট্রির ক্লাসও চলছে, সেই সমস্ত ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6 এই নামে প্লেলিস্টের লিঙ্ক পাবে। সেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাসে এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।